ছাত্র শিবির তো মানুষের আবারও অগ্নিজোড়া বক্তব্য দিলেন শিবির সভাপতি সাদ্দাম ভাই, তার কথাগুলো সবাই শুনেন। কাছ থেকে চাঁদা তোলে না তো, এত বড় বড় প্রোগ্রামের ফান্ড কোথা থেকে আসে? আমাদের টাকার সোর্স আমাদের কনস্টিটিউশনে বলা আছে। এক হচ্ছে ছাত্র শিবিরের জনশক্তি যারা, আমি এখানে দাঁড়ায় আছি শিবিরের কেন্দ্রীয় সভাপতি, মাসিক একটা মিটিং হয়, সেক্রেটারিয়েট মিটিং, ওইখানে বসার আগে বাইতুল মাল সম্পাদক যিনি থাকেন, আমাদের অর্থ সম্পাদক, তিনি একটা খাম ধরাই দেন যে আপনার পার্সোনাল টাকাটা আগে দেন। এখানে সবার আগে পার্সোনাল টাকা দিয়ে নিতে হয়, মানে প্রত্যেকেরই একটা কমিটমেন্ট আছে, মাস শেষে ওই কমিটমেন্টটা আগে দিয়ে নিতে হয়। এখন আমাদের ধরেন 15-20 লাখ জনশক্তি, আমাদের বিশাল একটা সংখ্যা, সমর্থক টমর্থক মিলে এরা যদি 10 টাকা 20 টাকাও দেয়, তাও অনেক টাকা, আল্লাহর রহমতে এতে বরকত হয়। কারণ আমাদের এই টাকাগুলো নিয়ে আমাদের তো সরাইখানায় যেতে হয় না, এরপরে হচ্ছে অনেক কিছু করতে হয় না, কিছুই করা লাগে না, টাকা সব থেকে যায়। এবং কেউ ব্যক্তিগতভাবে বাড়ি গাড়িও বানাইতে পারে না এই টাকা নিয়ে, এগুলোর কোনো স্কোপই নাই। অডিট হয় নিয়মিত, কোত্থেকে টাকা আসছে কোথায় যাচ্ছে অডিট হয়। দ্বিতীয় আয়ের সোর্স হচ্ছে এই যে জন্মলগ্ন থেকে শিবির এই পর্যন্ত যে লক্ষ লক্ষ জনশক্তি বিদায় দিছে, আপনারা পৃথিবীর যে দেশে যান সব জায়গায় ইসলামী ছাত্র শিবিরের লোকজন পাবেন, সারা দুনিয়া ব্যাপী তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ওয়েল এস্টাবলিশ তারা, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো আমাদের ভালোবাসে, তারা আমাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করে বিভিন্ন প্রজেক্টে। এবং একবার ছাত্র শিবির যে করে, এই বেচারা জীবনে ছাত্র শিবির আর ছাড়তে পারে না। ওয়ান্স আপন এ টাইম আর শিবির ইজ অলওয়েজ শিবির, এটা আমাদের স্লোগান। তারা আমাদেরকে হেল্প করে, এটা আমাদের একটা বড় সাপোর্ট। এই প্রোগ্রামের কথা বললে চারিদিক থেকে টাকা পয়সা এসে জমা হয়ে যায়, শিবিরের সভাপতি প্রোগ্রাম করে ফেলে। আর একটা আয়ের সোর্স আছে, আমাদের প্রকাশনা আছে, প্রায় 200 আইটেমের বই প্রকাশনা আমরা বের করি। এগুলো আমরা আবার মেলায় বিক্রি করি, ওপেন সোর্স বিক্রি করি, এরপর প্রকাশনী স্টল দেই। এই স্টল থেকে আমাদের আয় হয়, ওই আয়টা হচ্ছে আমাদের উৎস। এইগুলো ছাড়া আমাদের আর কোনো আয়ের উৎস নাই। আমাদের বিভিন্ন জায়গায় টেম্পো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের কাছে যাইতেও হয় না, আল্লাহ এখান থেকে আমাদের হেফাজত করছে, আলহামদুলিল্লাহ।